যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা বিশ্ব রাজনীতিতে এক নাটকীয় মোড় এনেছে। আর এই অসাধ্য সাধনের নৈপথ্য কারিগর হিসেবে আবির্ভূত হয়েছে পাকিস্তান। তেহরান ও ওয়াশিংটনের চরম উত্তপ্ত পরিস্থিতিতে ইসলামাবাদকে মধ্যস্থতাকারী হিসেবে বেছে নেওয়ার পেছনে কাজ করেছে অত্যন্ত নিপুণ কিছু কৌশলগত সমীকরণ। আরব দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের অতি ঘনিষ্ঠতার কারণে ইরান তাদের উপর আস্থা রাখতে পারছিল না। অন্যদিকে পাকিস্তানের সাথে ইরানের দীর্ঘ সীমান্ত এবং গভীর কূটনৈতিক সম্পর্ক রয়েছে, যা ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রিয় ভাই সম্বোধনে স্পষ্ট হয়েছে। আবার ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক না থাকাও ইরানের বিশ্বাসের একটি বড় কারণ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গত 1 বছরে যুক্তরাষ্ট্রের সাথে ইসলামাবাদের সম্পর্কের ব্যাপক উন্নতি হয়েছে। পাকিস্তান ট্রাম্পের বোর্ড অব পিসে যোগ দিয়েছে। খোদ ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল ও প্রিয় বলে অভিহিত করেছেন। ফিল্ড মার্শাল মুনির ব্যক্তিগতভাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাকচির সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে আলোচনার পথ সুগম করেছেন। এই মধ্যস্থতা কেবল পরোপকার নয়, পাকিস্তানের সাথে এটি জীবন মরণ সমস্যা ছিল। কারণ মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার ফলে তেলের দাম বৃদ্ধি এবং হরমুজ প্রণালী দিয়ে অস্থিরতা শাহবাজ সরকারের উপর প্রচণ্ড অর্থনৈতিক চাপ সৃষ্টি করছিল। এছাড়া ইরানে অস্থিরতার জেরে পাকিস্তানে সৃষ্ট গণবিক্ষোভ সামাল দিতেও এই যুদ্ধবিরতি জরুরি ছিল। গত 29শে মার্চ তুরস্ক, সৌদি আরব ও মিশরকে নিয়ে বৈঠকের পর পাকিস্তান নৈপথ্য আলোচনার মূল মাধ্যম হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের 15 দফার প্রস্তাব এবং ইরানের পাল্টা বার্তা আদান প্রদান সরাসরি ইসলামাবাদের মাধ্যমেই সম্পন্ন হয়। 10 এপ্রিল ইসলামাবাদে পরবর্তী শান্তি আলোচনা বা ইসলামাবাদ টক্স শুরু হওয়ার কথা থাকলেও এই যুদ্ধবিরতি এখনো অত্যন্ত নড়বড়ে। এটি সফল হলে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের বৈশ্বিক ভাবমূর্তি নতুন উচ্চতায় পৌঁছাবে। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।